নমস্কার, অ্যাস্ট্রোসেজ টিভিতে আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কুশ, আর আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মে 2016 রাশিফল। তো প্রথমে মেষ রাশির জাতকদের নিয়ে আলোচনা করা যাক। মেষ রাশির জাতকদের এই মাসে সমস্ত ধরনের আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে এবং ভাগ্য পুরোপুরি আপনার সাথ দেবে। তবে নতুন কোনো প্রজেক্ট বা সম্পত্তি নির্মাণ অথবা গ্যাম্বলিং, বেটিং, স্টক মার্কেট ইত্যাদিতে টাকা বিনিয়োগ না করাই ভালো। এছাড়া মে মাস আপনার পেশাগত দিকে উন্নতি এবং প্রমোশনের খুবই ভালো সময়। তবুও যদি মনে হয় সময় খুব একটা ভালো যাচ্ছেন না, তবে প্রতিকার স্বরূপ প্রতিদিন সকালে সূর্য নমস্কার করতে পারেন। এবার আমরা বৃষভ রাশির কেমন যাবে মে মাস সেটা দেখে নেব। বৃষভ রাশির জাতকদের এই মাসে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনি চাপ এবং অনিদ্রা অনুভব করবেন, তবে অর্ধেক মাস পেরোনোর পর আপনি আগের চেয়ে ভালো অনুভব করবেন। নম্র এবং ভদ্র ব্যবহার আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। টাকা পয়সার ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রতিকার হিসাবে সূর্যের কৃপার জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবার মিথুন রাশির সম্বন্ধে আলোচনা করা যাক। মিথুন রাশির জাতকদের এই মাসে সিদ্ধান্ত নেবার সময় বুদ্ধির প্রয়োগ করাটা বাঞ্ছনীয়, কারণ কিছু সুযোগ আপনি হাতছাড়া করতে পারেন। স্বাস্থ্যের কথা বলতে গেলে আমি এটাই বলবো যে স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর আপনাকে দিতে হবে, না হলে দীর্ঘমেয়াদী রোগ দেখা দিতে পারে। এছাড়াও দূষিত জল থেকে আপনাকে বেঁচে চলতে হবে। মাসের অর্ধেক সময় পেরোনোর পর পেশাগত দিকেও ওঠানামা দেখা দিতে পারে। প্রতি শনিবার কোনো শনি মন্দিরে সরষের তেল দান করা আপনার জন্য শুভ সময় নিয়ে আসবে। এবার দেখা যাক কর্কট রাশির জাতকদের মে মাসটা কেমন যাবে। কর্কট রাশির জাতকদের এই মাসে অংশীদারিত্ব থেকে লাভের সম্ভাবনা আছে। বরিষ্ঠদের সাথে সম্পর্ক এই মাসে অতটা ভালো নাও হতে পারে এবং কিছু ভুল বোঝাবুঝিও ঘটতে পারে। উপরন্তু কিছু অপ্রত্যাশিত ঘটনাও এই মাসে ঘটতে পারে। আপনার অভিজ্ঞতা আপনার দলের কাজ সময়ের আগেই শেষ করতে সাহায্য করবে। ব্যবসার জন্য যাত্রার সম্ভাবনাও আছে। ফেংশুয়ের 3 পাওয়ালা ব্যাঙ যার মুখে কয়েন থাকে সেটা আপনার জন্য শুভ। এবার সিংহ রাশির সম্পর্কে আলোচনা করা যাক। সিংহ রাশির জাতকেরা মাসের শুরুতে জমানো টাকার জন্য চিন্তায় থাকতে পারেন। টাকা জমানোর গতিটা কিছু কম হতে পারে। মাসের শুরুতে ঘরে কোনো মঙ্গলকর অনুষ্ঠান হতে পারে। বিবাহিত জীবনের জন্য এই সময়টা শুভ। মাসের শেষের দিকে আপনি ঘরোয়া কাজে আরও নিযুক্ত থাকবেন। জীবনকে আরও ভালো করার জন্য আপনার কুষ্ঠির জন্য উপযুক্ত কোনো রত্ন আপনি ধারণ করতে পারেন। এবার কন্যা রাশির কেমন যাবে মে মাস সেটা দেখে নেওয়া যাক। কন্যা রাশির জাতকেরা এই মাসে আপনার কাজ শেষ করার জন্য নিজেকে কাজের প্রতি সম্পূর্ণ উৎসর্গ করুন। কোনো প্রকারের লোন নেবার থেকে আপনাকে বেঁচে চলতে হবে। কর্মক্ষেত্রে আপনার অধিকার এবং দায়িত্বতে আপনি অসন্তুষ্ট হতে পারেন এবং তাই আপনি চাকরি বদলাতেও পারেন। শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো না। প্রতিকূল পরিস্থিতি কাটানোর জন্য আপনি ওং নমঃ শিবায় মন্ত্রের 108 বার করে জপ করুন। এবার তুলা রাশির জাতকদের নিয়ে আলোচনা করা যাক। তুলা রাশির জাতকদের এই মাসে খরচের তালিকা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থনৈতিক সমস্যাও দেখা দিতে পারে। এই সময়ে কিছু মানসিক এবং শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। নিজের খাওয়া দাওয়ার দিকে বিশেষ যত্ন নিতে হবে, না হলে পেটের সমস্যার সম্মুখীন হতে পারেন। বড়দের সম্মান দিন এবং গাড়ি চালানোর সময় বিশেষ ধ্যান রাখুন। প্রতিকার স্বরূপ 108 বার ওং নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। এবার বৃশ্চিক রাশির কেমন যাবে মে 2016 তা দেখে নেওয়া যাক। বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়কালটা উপযোগী। এই সময়ে আপনি নতুন উদ্যোগকে স্থগিত রাখতে পারেন।
আপনার ব্যবসা থেকে ভালো লাভ পেতে পারেন। এছাড়া গ্যাম্বলিং, বেটিং, স্টক মার্কেট থেকেও লাভবান হতে পারেন। কোনো সম্পত্তিতে টাকা বিনিয়োগ করাটা ঠিক হবে না। ধার্মিক কাজে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। ক্ষতিকর প্রভাব কাটানোর জন্য পিঁপড়েদের পঞ্জরি প্রদান করুন। পঞ্জরি হলো সুজি, পাউডার, চিনি এবং ড্রাই ফ্রুট দিয়ে তৈরি এক ধরনের প্রসাদ। এবার ধনুরাশির জাতকদের মে মাস কেমন যাবে তা আলোচনা করা যাক। ধনুরাশির জাতকদের জরুরি কাজ সম্পন্ন করার জন্য মে মাসটা শুভ। অংশীদারিত্বের উদ্যোগ থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার পছন্দসই জায়গায় বদলি হতে পারেন। আপনি হিসেব মতো চললে খরচ আপনাকে কষ্ট দেবে না। এই মাসে আপনার ত্বকের সমস্যা দেখা দিতে পারে, তাই সময়ে কোনো চর্মরোগ বিশেষজ্ঞ দেখানো আপনার জন্য শুভ হবে। কষ্টকে দূর করার জন্য ভগবান গণেশের পূজা করুন। এবার মকর রাশির মে মাস কেমন যাবে তা দেখে যাওয়া যাক। মকর রাশির জাতকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই মাসে উন্নতি করতে পারবেন। অর্থনৈতিক সমস্যা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে বরিষ্ঠদের সাথে মতামতে অমিল দেখা দিতে পারে। বেআইনি বা অবৈধ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে তাদের থেকেও আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। এই সময়কালে আপনি কিছুটা কুঁড়ে হতে পারেন এবং সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে একটু বেশি সময় কাটাতে পারেন। যে কোনো রকমের ক্ষতিকর প্রভাব কাটানোর জন্য ঘরে গঙ্গা জল ছিটান। চলুন এবার আলোচনা করা যাক কুম্ভ রাশির জাতকদের নিয়ে। কুম্ভ রাশির জাতকদের মাসের প্রথমার্ধ সৌভাগ্য নিয়ে আসবে। আপনার আয় বাড়বে এবং বেটিং, স্টক মার্কেট প্রভৃতির মাধ্যমে টাকা আসার সম্ভাবনা আছে। ছাত্রছাত্রীরা পরিশ্রম করলে ভালো ফল পাবে। সার্বিকভাবে মে মাসে আপনি আপনার ভাই বোন বা নিকট বন্ধুদের সাথে সুন্দর মুহূর্ত কাটাবেন। আশাবাদী হন এবং সমস্ত পরিস্থিতিকে যোদ্ধার মতো পরিচালনা করুন। এবার ভূচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির 2016 মে মাস কেমন যাবে তা দেখে নিন। মীন রাশির জাতকদের মাসের শুরুতে অর্থনৈতিক অসুবিধা দেখা যেতে পারে, যদিও আপনি খরচটাকে প্ল্যান করে করলে এটার থেকে বেরোনো যাবে। আপনার বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠানের সম্ভাবনা আছে। পারিবারিক জীবনে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু ক্লেশ হতে পারে, তবে অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন। আপনার নেতৃত্বের ক্ষমতা নতুন শিখরে পৌঁছাবে। প্রতিকার হিসাবে নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন এবং কোনো জরুরি সিদ্ধান্ত তাড়াহুড়োর মধ্যে না নিয়ে বাড়ির বড়দের সাথে ভালো করে আলোচনা করে নিন। তো আশা করছি মে 2016 এই রাশিফল আপনাকে উচিত মার্গদর্শনে সাহায্য করবে তথা সমস্যার সংকেত পেয়ে সেটা থেকে বাঁচতে সাহায্য করবে। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোগেজ টিভি। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবার মঙ্গল হোক এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।